গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 24 আগস্ট, রবিবার। আজকের আসাম তথা সমগ্র বরাহ উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দেয় তা অক্ষরে অক্ষরে পালন করে, বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার মরিগাঁও জেলার জাগিরোডে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অর্থ প্রদান উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে জাগিরোড বিধানসভা কেন্দ্রের 37,713 জন এসএইচজি সদস্যকে 10,000 টাকা করে চেক প্রদানের আনুষ্ঠানিক সূচনা করেন। এ উপলক্ষে এদিন বকতগাঁওয়ে ড্রিমল্যান্ড খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আজ জাগিরোডবাসীর জন্য অতি আনন্দের দিন। জাগিরোড বিধানসভা কেন্দ্রে এই অনুষ্ঠানের মাধ্যমে 38 কোটি টাকা লাভ করবে। অসমে গ্রামাঞ্চল এবং নগরাঞ্চল মিলিয়ে 4 লক্ষ এসএইচজির 40 লক্ষ মহিলা রয়েছেন। এই প্রকল্পের অধীনে তাদের 3 মাসের মধ্যে সর্বমোট 4,000 কোটি টাকা রাজ্য সরকার প্রদান করবে। মুখ্যমন্ত্রী বলেন, 1 এপ্রিল বাহালিতে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের চেক প্রদানের প্রথম পর্যায়ের সূচনা হয়। শুক্রবার নলবাড়ি থেকে দ্বিতীয় পর্যায়ের চেক প্রদানের সূচনা হয়েছে। শনিবার জাগিরোডে চেক প্রদান করা হয়েছে। রবিবার মার্গেরিটায় চেক প্রদান করা হবে। এভাবে প্রতিটি বিধানসভা কেন্দ্রে গিয়ে রাজ্য সরকার অসমের 40 লক্ষ মহিলাকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে 10,000 টাকা করে প্রদান করবে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার যে কথা বলে তা অক্ষরে অক্ষরে পালন করে। অরুণোদয় প্রকল্প বর্তমানে 6 বছরে পদার্পণ রয়েছে। এই প্রকল্পের অধীনে প্রথমে 830 টাকা করে, এরপর 1,000 টাকা করে এবং পরবর্তী পর্যায়ে 1250 টাকা করে হিতাধিকারীদের প্রদান করা হয়েছে। এবার এই প্রকল্পের মহিলারা 1250 টাকার সঙ্গে গ্যাস সিলিন্ডার ক্রয় করার জন্য অতিরিক্ত 250 টাকা করে পাবেন। অরুণোদয় প্রকল্পের টাকার পরিমাণ হবে 1500 টাকা। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার যে প্রকল্প শুরু করে তা বন্ধ করবে না, বরং গাছের চারায় জল দিয়ে যেভাবে বড় দীর্ঘ করা হয়, প্রকল্পগুলিকেও একইভাবে বড় করা হয়। তিনি বলেন, এই অভিযানের অধীনে লাভ করা টাকা দিয়ে এসএইচজির সদস্যরা নিজ পরিবারের সঙ্গে নতুবা এসএইচজির অন্য সদস্যদের সঙ্গে মিলে যৌথভাবে বাণিজ্যিক কাজকর্ম শুরু করতে পারবেন। এসএইচজির সদস্যরা কিভাবে এই টাকা দিয়ে ব্যবসায়িক কাজ করেছেন এ ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে সমীক্ষা চালানো হবে। টাকা সদ্য ব্যবহার করা মহিলাদের পরবর্তী পর্যায়ে 25,000 টাকা করে প্রদান করা হবে। সেই তহবিলের উপযুক্ত ব্যবহার হলে পরবর্তী সময়ে ব্যাংকের মাধ্যমে 50,000 টাকা করে মহিলাদের ঋণ প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকার এই ঋণের সুদ মেটাবে। হিতাধিকারীরা কেবল মূল টাকা ফিরিয়ে দিলেই হবে। এই প্রকল্পের অধীনে এসএইচজি সদস্যদের 3 দিনের প্রশিক্ষণ প্রদান করা হবে। অরুণোদয়ের মতো এই প্রকল্পেও রাজ্য সরকার এগিয়ে নিয়ে যাবে। প্রকল্প থেকে বাদ পড়া মহিলাদেরও এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য সরকার প্রচেষ্টা চালাবে। পরবর্তী খবরটি হল, গোয়ালপাড়ার শহরতলি হাসিলাবিল রাজস্ব গ্রামে শনিবার চলল প্রশাসনের বুলডোজার। এই উচ্ছেদ অভিযানের ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকাল থেকেই এখানে উচ্ছেদ অভিযান চালায় গোয়ালপাড়া জেলা প্রশাসন। মাটিয়া রাজস্ব চক্রের অন্তর্গত রাক্ষসিনীতেও এদিন সকাল থেকে চলে প্রশাসনের বুলডোজার। জেলা প্রশাসনের বুলডোজার দোকান, ঘরবাড়ি, স্কুল সব ভেঙে গুড়িয়ে দেয়। গোয়ালপাড়া জেলা প্রশাসন রাক্ষসিনী বনাঞ্চলের আশেপাশে থাকা সরকারি জমিতে বুলডোজার দিয়ে শতাধিক দোকানঘর ভেঙে দেয়। ফরেস্ট গেট পথের পশ্চিমে দোকানগুলিতে চলে উচ্ছেদ অভিযান। ইতিপূর্বে বহু দোকান মালিক নিজেরাই দোকানঘর ভেঙে দেন। এদিকে জেলা প্রশাসনের এই উচ্ছেদ অভিযানকে অমানবিক আখ্যা দিয়ে গোয়ালপাড়া জেলা ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কার্যবাহী সভাপতি জাকির হোসেন বলেন, কোনো ধরনের লিখিত নোটিশ না দিয়ে
জেলা প্রশাসন হিটলারিভাবে মুখ্যমন্ত্রী গোলামি করতে এই উচ্ছেদ অভিযান চালিয়েছে। মুখ্যমন্ত্রী আদানি ও আম্বানির গোলামি করতে রাক্ষসিনীর অঞ্চলের জমি নিতে চাইছেন। এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। পরবর্তী খবরটি হলো মাদানির কুশপুতুল দাহ, জমিয়তের বিরুদ্ধে প্রতিবাদ দল সংগঠনের। জমিয়ত উলামার দাবি নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অসমে। মুসলমানদের উচ্ছেদের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অপসারণের দাবি তুলেছে জমিয়ত। তাই রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। জমিয়ত প্রধান মাদানির কুশপুতুল দাহ করা হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে। শিবসাগর, ধেমাজি, লক্ষ্মীমপুর, আমগুড়ি ইত্যাদি স্থানে প্রতিবাদে নেমেছে বিভিন্ন সংগঠন। মাদানিকে হুঁশিয়ারি দিয়ে জমিয়তকে নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছে। শনিবার ধেমাজিতে 10টি সংগঠন মিলে মাদানির বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তাই আহোম ছাত্র সংস্থা, বীরলাচিত সেনা, অসম সোনোয়াল কাছাড়ি ছাত্র সংস্থা, অসম চুতিয়া জাতি ছাত্র সংস্থা, অসম অনুসূচিত জাতি ছাত্র সংস্থা, অসম খুরগা ছাত্র সংস্থা, অসম কুচ রাজবংশী ছাত্র সংস্থা, নাথযুগী ছাত্র সংস্থা যৌথভাবে রাজপথে নেমে মাদানির কুশপুতুল পুড়িয়েছে। জমিয়ত মুর্দাবাদ, মাদানি মুর্দাবাদ দবনি দিয়ে পরিবেশ উত্তাল করে তোলা হয়। প্রতিবাদকারীদের দাবি, অসমের খিলঞ্জিয়ার আধিপত্য থাকবে, মিয়ার দাউরত্ব চলবে না। প্রতিবাদী যৌথ মঞ্চের দাবি, কিসের ভিত্তিতে আদালতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পদ খারিজের আবেদন করেছেন জমিয়ত? এর জবাব লাগবে আমাদের। যারা অসমের সরকারি জমি বনাঞ্চল বেদখল করেছেন, সেই সব সন্দেহভাজন লোকেদের উচ্ছেদ করে অসমের খিলঞ্জিয়া লোকেদের সুরক্ষিত করেছেন মুখ্যমন্ত্রী। এর ফলে মাদানি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই পথ নিয়েছেন অসমের খিলঞ্জিয়াদের সুরক্ষিত করার পাশাপাশি অসমের বীর বীরঙ্গনাদের জাতির পর্যায়ে পরিচিত করে অসমের সম্পদ রক্ষার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। সেই প্রয়াস ঠেকাতেই এ ধরনের নিন্দনীয় কাজ করেছেন জমিয়ত। তাই জমিয়তকে নিষিদ্ধ ঘোষণা করে মাদানিকে শীঘ্রই গ্রেফতার করা হবে। পরবর্তী খবরটি হলো 3D প্রযুক্তি ব্যবহার করে কাছাড় ক্যান্সার হাসপাতালে সফল জটিল অস্ত্রোপচার। বরাক তথা উত্তর পূর্বের চিকিৎসা ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলন। 3D প্রিন্টিং এবং ডিজিটাল টুন প্রযুক্তি ব্যবহার করে শিলচরের কাছাড় ক্যান্সার হাসপাতাল এবং গবেষণা কেন্দ্রে বিরল অস্ত্রোপচার করল শল্য চিকিৎসকরা। বরাক উপত্যকা তথা উত্তর পূর্বাঞ্চলে এ ধরনের অস্ত্রোপচার এই প্রথম। কাছাড় ক্যান্সার হাসপাতালে শল্য চিকিৎসকরা 3D প্রিন্টিং এবং ডিজিটাল টুন প্রযুক্তি ব্যবহার করে জটিল ম্যান্ডিবুলার নিম্ন চোয়ালের হাড় বা পেশি ক্যান্সারের অস্ত্রোপচার করেছে 19 আগস্ট। আর চিকিৎসকদের এই সাফল্য এ অঞ্চলে চিকিৎসা ক্ষেত্রকে অনেকটা সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। উত্তর পূর্বাঞ্চলের প্রযুক্তির অগ্রগতি দ্রুত করতে ডোনার মন্ত্রণালয়ের ডিভিশনের অন্তর্গত PM ডিজাইন প্রজেক্টের আওতায় প্রতিষ্ঠিত এমট্রন 3D প্রিন্টিং সেন্টার এবং এক্সেলেন্সের মাধ্যমে এই মাইলফলন অর্জন করা সম্ভব হয়েছে। এই সেন্টারটি রয়েছে গুয়াহাটির প্রযুক্তি নগরীর ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সেন্টারে। পরবর্তী খবরটি হলো ভূতের আতঙ্ক নাকি মানসিক ব্যাধি। রহস্যে ঘেরা বিলবাড়ি শ্রীকৃষ্ণ রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। প্রতিদিন 11-12টা বাজলেই অচেতন ছাত্রী। আতঙ্কে স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষাসহ এলাকাবাসী। শ্রীভূমি জেলার পাতারকান্দির একটি নামী শিক্ষা প্রতিষ্ঠান বিলবাড়ি শ্রীকৃষ্ণ রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বহু বছর ধরে এলাকার শিক্ষার আলো ছড়িয়ে আসা এই বিদ্যালয় হঠাৎ করেই এখন আতঙ্কের কেন্দ্রবিন্দুতে এই স্কুল। কারণ বিদ্যালয়টির নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের মধ্যে প্রায় প্রতিদিনই ঘটছে এক অস্বাভাবিক ঘটনা। সকাল 11টা থেকে দুপুর 12টার মধ্যে হঠাৎ করেই একাধিক ছাত্রী অজ্ঞান হয়ে পড়ছে। তারা মাটিতে লুটিয়ে পড়ছে, অনেকে চিৎকার করছে, আবার অনেকে সংজ্ঞানহীন অবস্থায় ঘন্টার পর ঘন্টা পড়ে থাকছে। ঘটনা একদিন বা দুদিনের নয়, কয়েক মাস ধরে একই সময়ে প্রতিদিন এই অস্বাভাবিক দৃশ্যের পুনরাবৃত্তি ঘটছে। বিদ্যালয়ে যখন ক্লাস চলছে ঠিক তখনই একে একে ছাত্রীদের লুটিয়ে পড়তে দেখে
ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে সহপাঠী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে। অভিভাবকদের খবর দেওয়া মাত্র বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় হুলস্থুল। কেউ ছাত্রীদের হাসপাতালে নিয়ে ছুটছেন, আবার কেউ নিয়ে যাচ্ছেন উজা মৌলবীর কাছে। মনে করেছেন এ কোনো অশুভ আত্মার কাণ্ড কারখানা। তাদের মতে অতিরিক্ত গরম, মানসিক চাপ কিংবা অপুষ্টির কারণে ছাত্রীদের মধ্যে এমন সমস্যা দেখা দিতে পারে। ইতিমধ্যে বিদ্যালয়ে একটি মেডিকেল ক্যাম্প বসিয়ে ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, কিন্তু চিকিৎসা সত্ত্বেও সমস্যা সমাধান হয়নি, বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আতঙ্ক আরও বাড়ছে। মনোবিজ্ঞানীরা বলছেন এটি হতে পারে মেস হিস্টেরিয়া বা গণমানসিক ব্যাধি, যেখানে এক বা একাধিক কিশোরীর মধ্যে মানসিক চাপ, ভয় এবং গুজব একসঙ্গে প্রভাব ফেলতে শুরু করে এবং ধীরে ধীরে তা গোটা দলের মধ্যে ছড়িয়ে পড়ে। ফলে ছাত্রীদের মধ্যে বারবার অজ্ঞান হয়ে পড়ার মতো অস্বাভাবিক আচরণ দেখা যায়। কিন্তু অভিভাবক মহলের একাংশ এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। তাদের বিশ্বাস বৈজ্ঞানিক যুক্তির আড়ালে সত্যিকারের কোনো অশুভ শক্তি কাজ করছে। কারণ যদি শুধুই স্বাস্থ্য সমস্যা হতো, তবে কেন প্রতিদিন একই সময়ে একই শ্রেণীর ছাত্রীদের মধ্যে ঘটছে এই অস্বাভাবিক ঘটনা? পরবর্তী খবরটি হলো, শিলচরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত পিএনবিআর, সেটি কাছাড়ের উদ্যোগে আগামী 26শে আগস্ট থেকে 2টি পৃথক উদ্যোক্তা বিকাশ কর্মশালা শুরু হবে। 14 দিনের প্রশিক্ষণ কর্মশালায় 18 থেকে 50 বছর বয়সী বেকার যুবক, যুবতী ও স্বনির্ভর আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যরা অংশগ্রহণ করতে পারবেন। একজন প্রার্থী শুধুমাত্র একটি প্রশিক্ষণেই অংশগ্রহণ করতে পারবেন। প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক প্রার্থীদের শিলচর আরসিটি কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।